নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে, অর্থাৎ রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল, যেটা আসলে মূলত গোচর ফল। রাশিফল 2024 সালের মে মাসে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য হতে চলেছে। গোচরে গ্রহদের সঞ্চার, ট্রানজিট, অবস্থান ইত্যাদির ভিত্তিতেই কিন্তু আমাদের এই রাশিফল তৈরি হয় এবং প্রচলিতভাবে যাকে আমরা রাশিফল বলে জানি সেটা কিন্তু আসলে মূলত গোচর ফল এবং বিভিন্ন ভাবে বিভিন্ন পরিভাষায় এই রাশিফলকে এক্সপ্লেন করা হয়ে থাকে। গোচর ফল মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস, তৃতীয় ঘর, হাউস অফ কমিউনিকেশন। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই মে মাস ঠিক কিরকম কাটবে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন বা সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই করতে হয় তা হচ্ছে প্রত্যেকটি গ্রহ, আমাদের এই গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, গোচর ইত্যাদি তৈরি হচ্ছে। বুধ মিথুন রাশি মিথুন লগ্নের একদম প্রথমেই যে গুরুত্বপূর্ণ গ্রহ তা হচ্ছে বুধ, রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বুধ 10th মে তাদের 11th হাউসে সঞ্চার করছে এবং তার আগে প্রথম 10টা দিন বুধ কিন্তু থাকছে তাদের দশমে এবং সেখানে বুধ খুব একটা কমফোর্টেবল অবস্থানে থাকছে না। রবি প্রথম দুটি সপ্তাহ থাকছে একাদশে এবং তারপর রবি চলে আসছে তাদের দ্বাদশে। 14th মে রবি তাদের দ্বাদশে সঞ্চার করবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের জন্য শুক্র অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই শুক্র 19th মে তাদের দ্বাদশে সক্ষেত্রে সঞ্চার করবে এবং তার আগে প্রথম 19টা দিন শুক্র থাকছে তাদের একাদশে। আর যেটা আমরা জানি ফার্স্ট মে একদম ডে 1 মে মাসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার, বৃহস্পতির সঞ্চার, এবং এই বৃহস্পতির সঞ্চারের ফলে মিথুন রাশি মিথুন লগ্নের দ্বাদশে বৃহস্পতি পরবর্তী 1 বছরের জন্য কিন্তু অবস্থান করে থাকবে। শনি থাকছে তাদের 9th হাউসে নবমে পুরো মাসটাই, আর দশমে যথারীতি থাকছে রাহু এবং চতুর্থে কেতু, আর মঙ্গল থাকছে তাদের 10th হাউসে বা দশমে পুরো মে মাসটাই। এবার মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা যাকে আমরা বলে থাকি রাশিফল। হেলথ বা স্বাস্থ্য কিন্তু আমরা 10th মে যদি বাদ দিই তাহলে কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধার দিক থাকছে না। 31st মে একদম মে মাসের শেষ দিন বুধ চলে আসবে তাদের দ্বাদশে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধার দিক থাকছে না, মোটামুটি একটা স্বাভাবিকভাবেই একটা যেটা ইউজুয়ালি যে ধরনের মানুষ স্বাভাবিক স্বস্তিজনক অবস্থায় তার হেলথের ছন্দ চলে থাকে ঠিক সেই রকমই থাকবে, বিশেষ কোনো ক্রাইসিসের ক্ষেত্র থাকছে না। তবে বুধ কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই কিছু স্পন্ডিলোসিস জনিত সমস্যা, ব্যাক পেইন, নিউরো পেইন ইত্যাদি সমস্যা কিন্তু দিয়ে থাকে এবং যেহেতু বুধ একাদশে থাকছে, মঙ্গলের ঘরে থাকছে, সেখানে যারা দীর্ঘদিন ধরে এই ধরনের দীর্ঘমেয়াদী ব্যথা বেদনার সমস্যায় ভুগছেন তারা খানিকটা এই ধরনের সাফারিং এর মধ্যে কিন্তু থাকতে পারেন এবং যারা দীর্ঘমেয়াদী হার্টের কোনো সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু একটা যত্নশীলতার প্রয়োজন রয়েছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ বা ইতিবাচক থাকছে এবং বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সঙ্গে একটা যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে কিন্তু তাদের আয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে এবং সেলফ এফর্টের মাধ্যমে আয়ের ক্ষেত্র তাদের বৃদ্ধি পাবে। ব্যয়ভাব তো নিশ্চিত রূপে প্রবল থাকছে, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট, বিনোদন, লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, বিভিন্ন কারণে ব্যয়ের ভাব প্রবল থাকবে শেষ দুটি সপ্তাহে এ মাসের, কিন্তু প্রথম দুটি সপ্তাহে ব্যয়ের কোনো বিশেষ প্রাবল্য বা আধিক্য থাকছে না।
তবে ভ্রমণের ক্ষেত্রটা তৈরি হচ্ছে দূর যাত্রা বা বিশেষ করে কর্মসূত্রে বা বিবাহ সূত্রে একটা দূর যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং সেই সমস্ত কারণে একটা ব্যয়ের ক্ষেত্রে একটা প্রেসার বা আধিক্য থাকবে। তবে শেষ দুটি সপ্তাহ কিন্তু ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তাদের জন্য বলবো যে এই মাসে কিন্তু প্রথম দুটি সপ্তাহে তাদের যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ থাকছে, এবং বিশেষ করে 10th মে থেকে 14th মে অত্যন্ত শুভ থাকবে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবেন। এছাড়া যে ক্ষেত্রটা থাকছে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি পোস্টডক ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রেও প্রথম দুটি সপ্তাহে যথেষ্ট শুভ থাকছে, এবং পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্জনের ক্ষেত্রে এই মাসে বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। নানা রকম ভাবে সময়ের ফেভার তারা পাবেন, এমনকি যারা উচ্চ শিক্ষার কারণে অন্য কোনো স্টেটে বা বিদেশে যেতে চাইছেন সেখানেও কিন্তু তারা শুভ ফল অতি অবশ্যই পাবেন। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসের শেষ 20টা দিন রিলেশনশিপের ক্ষেত্রে শুভ, কিন্তু প্রথম 10টা দিন নানা রকম অপোজিশন, প্রতিকূলতা ইত্যাদি থাকবে। বহু ক্ষেত্রে মতভেদ, মতানৈক্য, ইগো ক্ল্যাশ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকবে। শেষ 20টা দিনের মধ্যে আকস্মিকভাবে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা এ মাসে থাকছে, এবং একটু দূরে অন্য কোনো স্টেটে বা বিদেশে বিবাহের যোগ অনেক বেশি কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। যারা এই মে মাসে যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, ইমোশনাল ডিস্টেন্সও তৈরি হতে পারে, এবং মতভেদ, মতানৈক্য শেষ দুটি সপ্তাহে কিন্তু প্রবলভাবে থাকছে দাম্পত্য জীবনে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল এবং শুভ। যারা লিগাল অ্যাডভাইস দিয়ে থাকেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো লাস্ট শেষ 20টা দিন, প্রথম 10টা দিন বাদ দিয়ে শেষ 20টা দিন এ মাসের আপনাদের ফেভারে থাকবে। আপনাদের বোধ, বুদ্ধি, বিচক্ষণতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি কিন্তু আপনাদের কর্মজীবনে বিশেষ শুভ ফল দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ তো অত্যন্ত শুভ, এবং শেষ দুটি সপ্তাহে নানা রকম ভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনা কিন্তু থাকছে। ঘোরাঘুরি, অন্য কোনো জেলা, অন্য কোনো রাজ্য, বিভিন্ন জায়গায় একটা ঘোরাঘুরির প্রয়োজনীয়তা হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, পুরো মাসটাই আপনাদের জন্য ফেভারেবল। নানাভাবে আপনারা এই মাসে সময়ের ফেভার পাবেন। কর্ম লাভের যোগ, যারা এই সময় কর্মচ্যুত ছিলেন বা একটা চেষ্টা করছিলেন কর্ম লাভের পড়ানোর ক্ষেত্রে, তাদের জন্য বলবো এই মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য শুভ থাকছে, কর্ম লাভের সম্ভাবনা থাকছে। বাড়ি থেকে একটু দূরে, হোমটাউন থেকে দূরে অন্য কোনো স্টেটে বা বিদেশে কর্ম লাভের ক্ষেত্র তৈরি হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের জন্য বলবো যারা বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, তাদের জন্য বলবো এ মাসের শেষ 10টা দিন প্রবলভাবে আপনাদের ফেভারে থাকছে। কিন্তু শুধু শেষ 10টা দিন যেমন আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, প্রথম 20টা দিনও কিন্তু আপনাদের মেরিট, স্পিরিট, ইন্টেলিজেন্স ইত্যাদির মাধ্যমেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ফলে পুরো মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রেই বলবো এই মাসের শেষ 20টা দিন বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে।
প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাদের ফেভারে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যে ধরনের কমিউনিকেশনের মধ্যে থাকবেন, যে ধরনের যোগাযোগের মধ্যে থাকবেন, সেটা আপনাদের ফেভারে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিভিন্নভাবে ট্যুর, অন্য কোনো স্থানে যেতে হবে কর্মসূত্রে, এবং কোথাও কোথাও ইনভেস্টমেন্টের সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের অর্থ ব্যয়েরও সম্ভাবনা থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো, যারা পলিটিক্যাল ফিগার তাদের জন্য বলবো প্রথম 2 সপ্তাহ ফেভারে থাকবে। লাস্ট 2 উইকস কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসে সন্তানের ক্ষেত্র অত্যন্ত শুভ। আপনাদের পঞ্চমে বিভিন্ন ফেভারেবল গ্রহের আসপেক্ট থাকবে। সন্তানের সাফল্য, সন্তানের সঙ্গে ক্লোজ প্রক্সিমিটি, নৈকট্য, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, আন্ডারস্ট্যান্ডিং আরো ডেভেলপ করবে। সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা থাকছে এই মাসে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসে কিছুটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, বা কিছুটা আপনারা ডিলে করে দিতে পারেন। পরবর্তী মাসে, জুন মাসের সেকেন্ড হাফে গিয়ে এই ধরনের সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেন। কিন্তু এই মাসে স্থাবর সম্পত্তিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য 19 মে থেকে পুরো মাসটাই কিন্তু ফেভারে থাকছে। আপনাদের ভ্রমণ যথেষ্ট সুখপ্রদ এবং আনন্দদায়ক হবে। যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস আপনাদের ফেভারে থাকছে। শুক্র আপনাদের একাদশে এবং দ্বাদশে অবস্থান করে, এবং তার সঙ্গে বৃহস্পতি, দ্বাদশে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবে। বিভিন্নভাবে শুভ ফল পাবেন এই ধরনের ফিল্ডে যারা রয়েছেন। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটা সংঘাত, সংঘর্ষ এবং উত্তেজনাবশত কিছু অঘটনও ঘটতে পারে। পার্টনারদের সঙ্গে যাদের ব্যবসা রয়েছে, পার্টনারশিপের ব্যবসা রয়েছে, অংশীদারির ব্যবসা রয়েছে, সেখানে কিন্তু বিবাদ, মতভেদ ইত্যাদির সম্ভাবনাও থাকছে। কয়েকটি রং বা কালার এ মাসে আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল। তার মধ্যে বলবো সবুজ রং, ঝকঝকে সাদা রং, সবুজ রং এবং হলুদ রং। এই মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি ব্যবহার করেন, বিভিন্নভাবে ফেভার পাবেন। কারণ কালার থেরাপি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক। কয়েকটি ডেটও আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। তার মধ্যে 5 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো এই মাসে আপনাদের জন্য নানাভাবে ফেভারেবল থাকছে। বিভিন্ন রকম সিগনিফিকেন্ট ঘটনা প্রবাহ এই সময় ঘটতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ এবং শুক্রের ফেভার এ মাসে খুব জোরালো ভাবে থাকবে। বিভিন্নভাবে শুভ ফল পাবেন। বয়সে বড় ভাই বোনেদের ফেভার পাবেন। তবে মঙ্গল এবং রাহু তাদের দশমে থাকার ফলে কর্মক্ষেত্রে উত্তেজনাবশত কিছুটা সংঘাত, সংঘর্ষ কিন্তু তৈরি হতে পারে। সতর্ক থাকতে হবে। নমস্কার।